20 কোটি মানুষের 40 কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। ডিগ্রি বা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা অতি দ্রুত আমরা ফ্রি করে দেব। এই যে আগামী মাসে বাজেট উপস্থাপন করা হবে, সংসদে বাজেট হওয়ার সাথে সাথে আমরা আরো অনেক বেশি সংখ্যক মায়ের কাছে, সারা দেশে আরো অধিক সংখ্যক মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারবো। এবং ইনশাআল্লাহ আগামী 4-4.5 বছরের মধ্যে আমরা চেষ্টা করব বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রায় প্রত্যেকটি পরিবারের কাছে যাতে ফ্যামিলি কার্ড পৌঁছে যায়, প্রত্যেকটি মা বোনের কাছে যাতে ফ্যামিলি কার্ড পৌঁছে যায়। এই ফ্যামিলি কার্ডের একই সাথে এই ফ্যামিলি কার্ড পেলে যেমন মায়েদের জন্য ভালো হবে, একইভাবে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছিলেন তখন তিনি এই যে এই বাংলাদেশের মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন, বিনামূল্যে করে দিয়েছেন। আমরা এই ফ্যামিলি কার্ডের পাশাপাশি আমরা মাদেরকে, আমাদের এই দেশের নারীদেরকে যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি চাই, ঠিক একইভাবে আমরা চাই যে এই দেশের নারীরা একই সাথে শিক্ষার আরো যাতে সুযোগ পায়। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা অতি দ্রুত আমরা ফ্রি করে দেব, যাতে তারা মেয়েদের লেখাপড়া করতে কোনো রকম খরচ না হয়। এবং শুধু তাই নয়, মেয়েদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে, পরীক্ষায় ভালো করবে, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে তাদেরকে আমরা উপবৃত্তির ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা, একটু পরেই মাগরিবের আজান দেবে, আপনারা সেই দুপুর থেকে অপেক্ষা করছেন, অনেক মানুষ ক্লান্ত হয়ে গিয়েছেন। একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই ফ্যামিলি কার্ড যখন মায়েরা পাবে, শুধু কি মায়েদের ভালো হবে, পুরা পরিবারের উপকার হবে না? পুরা পরিবারের উপকার হবে এটা। একই সাথে আমরা যে কৃষক কার্ডের কথা বলেছি, সারা বাংলাদেশে প্রধান পেশা হচ্ছে কৃষক, কৃষকের সংখ্যা হচ্ছে এই দেশে সবচেয়ে বেশি। কৃষক কার্ড যখন কৃষকদের হাতে পৌঁছাবে, কৃষকদের উপকার হবে না? কৃষকদের উপকার হবে। একইভাবে যে আমরা খাল খননের কথা বলেছি, এই যে আজকে 2টি খাল পুনর্খনন আমরা শুরু করেছি, আমরা সারা বাংলাদেশে খাল পুনর্খননের কাজ শুরু করেছি। যেখানে খাল পুনর্খনন প্রয়োজন, খাল আমরা পুনর্খনন করব। যেখানে খাল খনন প্রয়োজন, সেখানে আমরা খাল খনন করব। অর্থাৎ প্রিয় ভাই বোনেরা, এই দেশের মানুষ বিগত 1 যুগ ধরে আন্দোলন করেছে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় ভাই বোনেরা, গত 24-এর 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা সেই স্বৈরাচারকে বিদায় করেছে।